মুনাফিককে পানি খাওয়ানো আব্বাস সিদ্দিকী ভাইজান নয়। সাপকে যেমন পানি খাওয়ালে ঘুরে ছবল মারে, সেই বিষয় নিয়ে আব্বাস সিদ্দিকী ভাইজান কি বললে চলুন ভিডিওটা শুনে আসি। আর হ্যাঁ, বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন। গাদ্দার আর মুনাফিককে পানি খাওয়ানো লোক আব্বাস সিদ্দিকী নয়। যদি বলেন কেন, আমি দেখেছি সাপকে পানি খাওয়াতে গেছে, দুঢোক পানিকে সাপ তাকেই ছবল মেরেছে। সাপের থেকেও খারাপ হচ্ছে গাদ্দার আর মুনাফিক। এ সুযোগ পেলে তোমাকেই ছবল মারবে। আজকে সেই প্রমাণ হচ্ছে না হয়নি? বলো, তোমাদের এলাকার কোন এক মস্তান ওই গাদ্দার মুনাফিকটাকে এই এলাকায় ঢুকালো তোমাকে আমাকে সাইজ করবে বলে। সুযোগ যেই পেয়েছে ওকেই ছবল মেরেছে না মারেনে? একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম। আমি যেটা বলবো উদাহরণটা দিতে হবে, নাই বুঝবে কি করে? কেন গাদ্দার আর মুনাফিককে কখনো জায়গা দিতে নেই। তা তোমার এলাকার মস্তান যদি বুঝতো এটা আমার ঘর, আমার ব্যাপার, আমি লড়ে নেবো, কমসে কম এখনো বাজারে থাকতিস, তুই কিছু করে খেতে পারতিস। কিন্তু তুই সাথ দিলি এক গাদ্দার মুনাফিক খুনি চরিত্রহীন ডাকা সন্ত্রাসকে, আজকে তোকে ছবল মেরেছে। তো এখনো যে কটা সাথ দিচ্ছ, নবীর ঘরের বাচ্চা বলে যাচ্ছি, কাল তোমাদেরকে ছবল যদি না মারে আমাকে, তখন তোমরা বলবে যে আব্বাস সিদ্দিকী তুমি ভুল শরিয়া শিখিয়ে গেছিলে। এটা কোরআনের কথা, নবীর কথা। গাদ্দার আর মুনাফিককে কখনো সাথ দিতে, এখনো যে কটা আছো এখানকার, তোমার লড়াই তুমি লড়াই মানা করছি না, কিন্তু যে গাদ্দারকে তুমি সাথ দিচ্ছ সে তোমার সিল, তোমার নুরা, তোমার এলাকা সর খেয়ে নিয়ে গিয়ে সুযোগ হলে তোমারই ভাঙবে দাঁতের গুড়া। কথা কি বলা ভুল হচ্ছে? ভাবার যদি হয় ভাবা, আর নাই আমাদের কি আছে রে বাবা, আমরা উম্মতে মুহাম্মাদি নবীর গোলাম। আমরা ফেরাউনের সঙ্গে কাল লড়েছি, নমরুদের সঙ্গে লড়েছি, এজিদের সঙ্গে লড়েছি, আবু জেহেলের সঙ্গে লড়েছি, চিঙ্গিস খানের সঙ্গে লড়েছি, হালাকু খানের সঙ্গে লড়েছি, বুশের সঙ্গে লড়েছি, আজকে মুদির সঙ্গেও লড়ছি, দিদির সঙ্গেও লড়ছি। তো দিদি মুদিকে ভয় করিনি তো চেলা কোনো কোন সা দাম দিই আমরা।